সহিহ বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড আমার সামনে রয়েছে। স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে প্রত্যেকে যেন ডান হাত বাম হাতের কবজির উপরে রাখে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান বাহু বাম বাহুর উপরে রেখে ডান হাতের তালু দিয়ে বাম হাতের কনুইকে ধরে আলা সদরিহি বুকের উপরে বেঁধেছেন, এই শব্দ দিয়ে কোনো একটি সহিহ হাদিস নাই। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, নতিপুতা ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব, আজকের এই মহতী সম্মেলনের প্রধান বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব, সিরাজগঞ্জ। মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সম্পদ শ্রদ্ধেয় ওলামা ইকরাম, এবং আমার পূর্বেই দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব, সম্মানিত সুধী, ইসলামী মহাসম্মেলন ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত। এটি কি প্রতি বছর হয়ে থাকে না এটাই প্রথম? এটা কি আপনারা খুশি না বেজার? অল্প না অনেক বেশি? সবচেয়ে বেশি খুশি হয়েছেন কে? বলেন, সবচেয়ে বেশি খুশি হয়েছেন কে? সবচেয়ে বেশি নারাজ হয়েছে শয়তান। আমরা কি প্রতি বছর শয়তানকে নারাজ করতে প্রস্তুত আছি? কে কে প্রস্তুত আছে একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলিকে কবুল করুন, সকলে বলেন আমিন। নতিপুতা এবং কালিয়া বকরি এর আলোচনা নাম দীর্ঘদিন পর্যন্ত আমরা শুনে আসছি, বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক। শুনেছি অত্র এলাকার মানুষেরা মাদ্রাসা এবং আলেম ওলামাদের অত্যন্ত শ্রদ্ধা করে এবং ভালোবাসে। মাদ্রাসার প্রতি, আলেম ওলামাদের প্রতি তাদের ভালোবাসা নিগুড়। আজকেও একজন আলেম বললেন চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার, যে মাদ্রাসার যখন মাহফিলগুলি হয় তখন অত্র এলাকার মানুষের উপস্থিতি এবং দান অনুদান এত পরিমাণে দেয়, তাদের দান অনুদান দেখে মনে হয় সাহাবা ইকরাম দিনের জন্য যেমন দান করতেন, কুরবানি করতেন, ঠিক সেভাবেই তারা উজাড় দিলে তারা এভাবে দান করে থাকে। সুবহানাল্লাহ। ওলামাদের সঙ্গে যে আপনাদের এই ভালোবাসা, মহাব্বত, এর প্রতিদান পুরস্কার কি শুনবেন আপনারা? ছোট্ট একটা সহিহ বুখারীর হাদিসের আলোকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারউ মা'a মান আহাব্বা। যাদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে তাদের সঙ্গেই তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। ওলামা ইকরাম কোথায় অবস্থান করবে? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে ওলামা ইকরামের সঙ্গে ভালোবাসা থাকার কারণে এই ভালোবাসা এমন একটি বড় আমল, আশা করা যায় হতে পারে এই আমলের বদলতে আল্লাহ তাআলা জান্নাতে ওলামা ইকরামের সঙ্গে থাকার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসা মৃত্যু পর্যন্ত এটিকে বহাল রাখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলেই তো আমরা জান্নাত চাই, কথা ঠিক কিনা? জান্নাত চাই না এমন একজন লোক এখানে আছে? থাকলে একটু হাত তুলে দেখান যে আমি জান্নাত চাই না।
সবাই জান্নাত চায়, কথা ঠিক কিনা? যে লোকটি বছরে একদিনও নামাজ পড়ে না, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে, সেও কিন্তু বলবে আমি জান্নাতে যেতে চাই। জান্নাতের আশা সবাই করে। জান্নাত দান করবেন আল্লাহ তাআলা। অতিলকার জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতের উত্তরাধিকারী তোমাদেরকে করা হয়েছে তোমাদের কৃত আমলের বদলতে, তোমরা যে আমল করতে। তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন কিসের বদলতে? কথা বলেন। আমলের বদলতে, আমলের বিনিময়ে জান্নাত দান করবেন। তাহলে আমরা কোরআন এবং সুন্নাহর যে আলোচনা শুনবো, হাদিসের আলোচনা শুনবো, সকলেই এর উপরে আমল করার নিয়ত করব কিনা ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। এই যুগে যদি কেউ আমল করে তার প্রতিদান কেমন? আবু দাউদ শরীফের একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান, তোমাদের পরবর্তীতে এমন একটি যুগ আসবে যে যুগে ধৈর্য ধারণ করা জ্বলন্ত অঙ্গার হাতে রাখলে যেমন কষ্টকর, সেই যুগে ধৈর্য ধারণ করা এমন কষ্টকর হবে। লিল আমিলি ফিহিন্না মিসলু আজরি 50 রাজুলান, সে যুগে যারা আমল করবে তাদেরকে 50 জনের সমপরিমাণ আমলের সওয়াব দান করা হবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 50 জনের সমপরিমাণ সওয়াব যে তাদেরকে দেওয়া হবে, আজরু 50 মিন্না, আমাদের মতন 50 জনের সওয়াব দেওয়া হবে, না তাদের যুগে যে 50 জনের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মতো আজরিনা 50 রাজুলাম মিনকুম, তোমাদের মতন 50 জনের সমপরিমাণের সওয়াব তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা সেই যুগে এখন অবস্থান করছি। তাহলে বর্তমান যুগে যদি কেউ কোরআন এবং হাদিসের কথা শোনার পরে সে অনুযায়ী আমল করে, তাহলে মহান আল্লাহ তাআলা 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক এক একজন বান্দাকে দান করবেন। তাহলে আমরা সকলে আমল করার নিয়ত করতে পারি কিনা? আমল করব। তবে আমল যে আমরা করব, আমল যতই করা হোক না কেন, আমল যদি সঠিক না হয়, সহি না হয়, তাহলে সে আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। অনেক আমল করলো, একজন মানুষ 20 বছর নামাজ আদায় করছে, সে যদি ওযু সঠিকভাবে না করে তাহলে কি তার 20 বছরের নামাজ আদায় হবে? একজন মানুষ সে গোসল করেছে, এতদিন পর্যন্ত গোসল করছে, তাকে জিজ্ঞাসা করা হলো গোসলের ফরজ কয়টা? বলছে গোসলের ফরজ হলো 2টা। কয়টা? গোসলের ফরজ হলো 2টা। তাহলে কি হবে? এই জন্য আমল সহি হওয়ার জন্য আমল সঠিকভাবে করতে হবে। এই জন্য ইমাম বুখারী আলাইহির রাহমা সহি বুখারীতে উল্লেখ করেছেন, বাবুল আমালি ওয়াল কওল, বাবুল ইলমি ক্বাবলাল আমাল ওয়াল কওল, অর্থাৎ কথা বলার আগে আমল করার পূর্বে ইলম অর্জন করতে হবে। তাহলে ইলম, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান যদি অর্জন করতে পারে, সেই অনুযায়ী যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা সেই আমল কবুল করবেন এবং সওয়াবও এই পরিমাণ দান করবেন। আর আমল করলে অনেক যদি সঠিক না হয়, সে আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, তার প্রতিদান কোনো কিছুই পাওয়া যাবে না। সে ঢাকা শহরে 1 বছর পর্যন্ত সে কাজ করলো, 1 লক্ষ টাকা উপার্জন করে আনলো, ঘটনাক্রমে তার 1 লক্ষ টাকা সেটা হলো জাল টাকা। আচ্ছা বলুন, এই জাল টাকা নিয়ে যদি সে বাজারে যায়, তাহলে বাজারে যাওয়ার পরে এটা দিয়ে কোনো কিছু ক্রয় করতে পারবে? এটা কি চলবে? যদি ঘটনাক্রমে পুলিশ জানতে পারে যে জাল টাকার নোট তার কাছে 1 লক্ষ টাকা পরিমাণ আছে, তাহলে ওকে বাড়ি আসার পরিবর্তে ধরে গ্রেফতার করে লাল ঘরে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যদি জাল টাকা না চলে, এটা দিয়ে যদি কোনো কিছু খরিদ করা না যায়, ক্রয় করা না যায়, তাহলে আমল করলো অনেক, কিন্তু সে আমল যদি সঠিক না হয়, সে আমলের বিনিময়ে জান্নাত খরিদ করা কখনোই যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমল সঠিক হতে হবে। আমল সঠিক হওয়ার জন্য ইলম অর্জন করতে হবে।
এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলেই কি আলেম? কথা বলেন, আলেম? সকলে মুফতি, সকলে মুহাদ্দিস? আমি এভাবে যদি 10টা প্রশ্ন করি আপনারা বলবেন না। আপনারা সকলে কি ডাক্তার? সকলে ইঞ্জিনিয়ার? তাহলে আপনারা বলতে চান ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে একজন হাফেজ থাকবে, আলেম থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে, মুফাসসির থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, সব ইসলামে থাকবে। কথা ঠিক কিনা? তাহলে মানুষ যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, বিল্ডিং করার জন্য যেমন ইঞ্জিনিয়ারের কাছে যায়, ঠিক তেমনইভাবে নিজে যদি আলেম না হয়, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে সঠিকভাবে আমল করার জন্য ডাক্তারের কাছে যাবে না ইঞ্জিনিয়ারের কাছে যাবে? কথা বলেন, কার কাছে যাবে? আলেমের কাছে যাবে। আলেমের কাছে জিজ্ঞাসা করে আমল করবে। সেই নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা নাহল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 43 নম্বর আয়াত, প্রথম নম্বর লাইন, 17 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি তোমরা না জানো তাহলে বিজ্ঞ উলামা ইকরামের কাছ থেকে জেনে নাও। কার কাছ থেকে জানতে হবে? উলামা ইকরামের কাছ থেকে জানতে হবে। আচ্ছা বলুন, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ যদি কেউ লঙ্ঘন করে, আলেম ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা করে আমল করার জন্য, তাহলে এটা আল্লাহ পাকের নির্দেশ লঙ্ঘন হবে কিনা? শুধু নির্দেশ লঙ্ঘন হবে এতটুকুই নয়, বরং এর শেষ পরিণাম হবে গুমরাহি এবং পথভ্রষ্টতা। সহিহ বুখারী শরীফ মুলারবি কিতাব প্রথম নম্বর খণ্ড 20 নম্বর পৃষ্ঠা, ইসলামী ফাউন্ডেশন বাংলা, হাদিস নম্বর 101, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইত্তাখাযান নাসু উসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এমন একটি যুগ আসবে যে যুগের মানুষেরা জাহেল মূর্খ লোকদেরকে ধর্মীয় নেতা বানাবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আর ইলম না থাকা সত্ত্বেও তারা ফতোয়া দিবে, সমাধান দিবে। নবীজি বলেন ওরা নিজেরাও গুমরাহ হবে, মানুষকে ওরা গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজে আলেম নয়, যারা মুফতি নয়, মুহাদ্দিস নয়, যারা মাদ্রাসার বারান্দায় কোনোদিন পা দেয় নাই, যারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, তারা বাংলা বই নিয়ে, বাংলা বুখারী নিয়ে, বাংলা মুসলিম শরীফ নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নূতন করে নামাজ শেখাচ্ছে। আছে না নাই? তারা বলে বর্তমান যুগে যে মানুষ নামাজ আদায় করছে এই নামাজ হলো হয় না। সকলে বলেন নাউজুবিল্লাহ। তারা কারা? তাদের পরিচয় কি আমি আপনাদের সামনে বলবো। আবার কিছু মানুষ বের হয়েছে যারা এই বাংলা বই নিয়ে আপনাদের সামনে যাবে, বলবে কোরআনই যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজন নেই। সকলে বলেন নাউজুবিল্লাহ। তারা নিজেদের নাম দিয়েছে আহলে কোরআন। কত চমৎকার নাম, আহলে কোরআন। যে কোরআনের অনুসারী, মনে রাখতে হবে আহলে কোরআন যারা শুধু কোরআন অনুসরণ করে, হাদিস অনুসরণ করে না, হাদিস মানে না, মূলত তারা হাদিসও মানে না, তারা কোরআনও মানে না। কথা ঠিক কিনা? কারণ যদি কেউ হাদিস না মানে তাহলে কোরআনকে অস্বীকার করার শামিল, অস্বীকার করা হয়ে যাবে। অসংখ্য দলিল প্রমাণ রয়েছে। 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা আঁকড়িয়ে ধরো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে নবীজি আমাদেরকে যা দিয়েছেন, কোরআন দিয়েছেন এবং হাদিস দিয়েছেন। হাদিস দিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেটি গ্রহণ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে কেউ যদি হাদিসকে অনুসরণ না করে তাহলে কি সে মুসলমান হতে পারবে? তাহলে সে কি কোরআনের অনুসারী হতে পারবে? পারবে না। অনেক আয়াত, অসংখ্য আয়াত। আর একটি বলে এটা শেষ করছি আপনাদেরকে বোঝার জন্য। সূরা নাজ 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবীজির কথা বলেন আল্লাহ তাআলা যে তিনি মন গড়া কোনো কথা বলেন না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিস বলেছেন সেটা নবীজির কথা, যেটা করেছেন সেটা তার কর্ম, যে তার যেটা মনোসমর্থন, এই তিনটির সমন্বয় হচ্ছে হাদিস। আল্লাহ তাআলা বলেন তিনি মন গড়া কোনো কথা বলেন না। তাহলে যেটা বলেন সেটা তো হাদিস, তাহলে সেটা তিনি মন গড়া বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা।
তিনি যা বলেন একমাত্র সেটা ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। তাহলে কোরআন এবং হাদিস দুটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, কথা ঠিক কিনা? তাহলে দুটি মানতে হবে, এটা মনে রাখতে হবে। এই জন্য মুয়াত্তা মালিক হাদিস নম্বর 1620 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু নবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গেলাম, এই দুটিকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহ তাআলার কিতাব, আর একটি হলো তার রাসূলের সুন্নাহ। তাহলে কোরআন এবং হাদিস সুন্নাহ দুটিকে আঁকড়ে ধরতে হবে। যদি একটিকে ধরে তাহলে কি সে পথভ্রষ্টতার থেকে বাঁচতে পারবে? সে গুমরাহ হয়ে যাবে যদি একটিকে ধরে। এবং মনে রাখতে হবে, যদি কেউ হাদিসকে না মানে তাহলে সে রসুলকেই মানল না, সুন্নাহকে না মানলে সে রসুলকে মানল না। আর যদি কেউ রসুলকে না মানে, হাদিস সুন্নাহকে না মানে, তাহলে সে মুসলমান হতে পারবে না। কথা কি বুঝেছেন কিনা? এই জন্য মনে রাখতে হবে, এ সমস্ত বিষয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। দেখুন, ফিতনার কোনো শেষ নেই। এই বর্তমান যুগে আমরা এই ওলামায়ে ইকরামের এ সকল সম্মেলন থেকে সঠিক বিষয়গুলি আপনারা জানতে পারবেন, আমরা জানতে পারবো। যেমন দেখুন, আজকে বর্তমান যে নেটের যুগ, ইউটিউব মুফতি কিছু রয়েছে, দেখবেন তাদের আলোচনা শুনলেই, এমন আলোচনা শুনে মানুষ আজকে গুমরাহ হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি কালেমায়ে তাইয়্যিবা না শিরকের কালেমা? কথা বলেন, এটার নাম কি? কথা বলেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালেমায়ে তাইয়্যিবা। এটা পরে একজন মানুষ মুসলমান হয়, ইমানদার হয়। অথচ লামাযহাবী আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম আপনারা শুনেছেন, তার স্পষ্ট বক্তব্য নেটে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাদের এক একজনের এক এক বক্তব্য, কেউ এটিকে শিরকের কালেমা বলছে, সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআন এবং সুন্নাহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। মাত্র দুটি দলিল আপনাদেরকে শোনাই। পবিত্র কোরআনের 26 নম্বর পারা সূরা ফাতাহ 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল সামাহুম কালিমাতাত তাকওয়া, তিনি তাকওয়ার বাণী অপরিহার্য করে দিয়েছেন। তাকওয়ার বাণী কি? তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, তাকওয়ার বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালেমায়ে তাইয়্যিবা কোরআনের এই আয়াতের তাফসীর থেকে এটা স্পষ্টভাবে প্রমাণিত হলো। হাদিস থেকে একটি হাদিস শুনুন, আল ইসাবা ফি তামিজিস সাহাবা, হাদিস নম্বর 8809, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আতাইনা লিনাসমা মা তাকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার কাছে এসেছি, আপনি কি বলেন এটি শোনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআমানা বিহি। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা তাইয়্যিবা পড়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবী এবং তার যে সঙ্গী ছিলেন তারা ইসলাম গ্রহণ করলেন। এই হাদিসটি সহিহ। তাহলে সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকে 1400 বছর পরে সে লামাযহাবী আহলে হাদিস, কথিত আহলে হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন যেটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা কি শোনা যাবে? এভাবে উদ্ভট কথার তাদের কোনো শেষ নেই। দেখুন তাদের যে তথ্য জালিয়াতি, তার ভিতরে একটা আপনাদেরকে দেখাই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার একটি বই, বক্তা ও শ্রোতার পরিচয়, তিনি এই বইয়ের 90 নম্বর পৃষ্ঠার ভিতরে লিখেছেন, মিথ্যা বক্তব্য 15। অনেক বক্তার মুখে শোনা যায় রমজান মাসে উমরা করলে হজের নেকি পাওয়া যায়। অনেক বক্তার মুখে শোনা যায় রমজান মাসে উমরা করলে হজের নেকি পাওয়া যায়। তিনি এটা লিখেছেন মিথ্যা বক্তব্য 15, অর্থাৎ এটা একটা মিথ্যা বক্তব্য। অথচ সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব 1ম নম্বর খণ্ড 239 নম্বর পৃষ্ঠায় হাদিসটি রয়েছে, ফাইন্নাল উমরাতা ফি রমাদান হজ্জা,
রমজান মাসে উমরা করলে হজের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখুন সহিহ বুখারী শরীফের হাদিস, আর তিনি এখানে লিখেছেন মিথ্যা বক্তব্য। তাহলে সমস্ত শায়েখদের প্রতি আমাদের আফসোস এবং শত আফসোস যে সহিহ বুখারীতে যে হাদিসটি রয়েছে এই হাদিসকে মিথ্যা বক্তব্য হিসেবে আখ্যায়িত করেছেন। সকলে বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত শায়েখদের ইসলামী জ্ঞানের পরিধি কতটুকু আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। আর একটি না বললেই নয়, এই বইয়ের ৬৬ নম্বর পৃষ্ঠাতে রয়েছে প্রশ্ন ১৯। অনেক মুফাসসির বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলে তিনি শেষ কথাটি বলেছিলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই তাফসীর কি সত্য? উত্তর দিয়েছেন তিনি, এই তাফসীর সঠিক নয়, এটি জাল হাদিস দ্বারা প্রমাণিত। সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ সহিহ বুখারী শরীফের হাদিস, ইসলামী ফাউন্ডেশন হাদিস নম্বর 5095, কান আখিরু কওলি ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন তার সর্বশেষ কথাটি ছিল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে দেখুন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল এটি সহিহ বুখারী শরীফের হাদিস, অথচ তিনি বলছেন এটা জাল হাদিস দ্বারা প্রমাণিত। সকলে বলেন নাউজুবিল্লাহ। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতি আমাদের ওপেন চ্যালেঞ্জ থাকলো, এবং শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যারা বক্তব্য শোনেন, তাকে যারা অনুসরণ করেন, তাদের প্রতি আমাদের ওপেন চ্যালেঞ্জ থাকলো, এই দুটি হাদিসকে যদি জাল প্রমাণ করতে পারে তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত হাদিসকে জাল প্রমাণ করতে পারবে না। কথা ঠিক কিনা? কারণ সহিহ বুখারী শরীফের হাদিস। আমরা তো অনেকে মনে করি নেটে আলোচনা যারা করে তারাই হলে দেশের সবচেয়ে বড় আলেম। বিষয়টা কিন্তু এমন নয়। সেখানে সব ধরনের বিষয় রয়েছে। সাগর, সেখানে মাছ আছে, ব্যাঙ আছে, কুমির আছে, সাপ আছে, সব কিছু আছে, ইলিশও আছে, আছে কিনা? তাহলে সেখান থেকে গ্রহণ করতে হবে কোনটা গ্রহণ করবেন আর কোনটা গ্রহণ করবেন না। দেখুন এভাবে অনেক বই রয়েছে, আপনাদের নমুনা স্বরূপ মাত্র দু একটি কথা বললাম। আর একটি বই শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেব লিখেছেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর নামাজ। এই বইয়ের 28 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। সকলে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। আচ্ছা বলুন, আমরা তো সমাজের মানুষ, কথা ঠিক কিনা? তাহলে আমাদের নামাজ কি জাল হাদিস দ্বারা প্রমাণিত না সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? তার এই কথা কি সঠিক না তার এই কথা এটা ভুল? আপনাদের সামনে সেটা আমি পেশ করব। বর্তমান সমাজে আমরা যে নামাজ আদায় করছি, হক্কানি উলামা ইকরামের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর সঠিক বাণীর আলোকে যে নামাজ আদায় করছি, এটাই হলো সঠিক নামাজ। সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করছি। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন উভয় হাত উভয় কান বরাবর উঠাতেন। উভয় হাত উভয় কান বরাবর উঠানো সুন্নাত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দলিল শুনুন, সহিহ মুসলিম শরীফ মূল আরবি কিতাব 1 নম্বর খণ্ড 168 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা হাদিস নম্বর 751। হযরতে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিমা উযুনাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন তখন উভয় হাত উভয় কান বরাবর উঠাতেন। হাদিসটি সহিহ মুসলিমের। তাহলে স্পষ্ট উযুনাইহি উভয় হাত উভয় কান বরাবর উঠাতেন। তাহলে আমরা কি হাত কান বরাবর উঠাবো না কাঁধ বরাবর উঠাবো? কথা বলেন। তাহলে আমরা যে কান বরাবর হাত উঠাচ্ছি এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না জাল হাদিস দ্বারা? কথা বলেন। সহিহ হাদিস দ্বারা। তাহলে শায়েখ মুজাফফর বিন মুহসিনের এই বক্তব্য কি সঠিক না ভুল? এটা হলো তার তথ্য জালিয়াতি। এ সমস্ত বিভ্রান্তিকর বই লিখে বর্তমান সমাজের মানুষের নামাজ নষ্ট করছে। এবার আসুন, হাত বাঁধবো। হাত কোথায় বাঁধবো, কিভাবে বাঁধবো? হাত বাঁধার সুন্নাত তরিকা হলো ডান হাতের তালু বাম হাতের কবজির উপরে রাখা সুন্নাত। সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। দলিল শুনুন,
সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা দ্বিতীয় নম্বর খণ্ড পৃষ্ঠা 102, হাদিস নম্বর 704, হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানান নাস উমারুনা আইয়াদা রাজুল ওয়ালাদাল ইমনা আলা দিরাইল ইসরাফিস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সাহাবীদেরকে আদেশ দেওয়া হতো প্রত্যেকে যেন ডান হাত বাম হাতের কবজির উপরে রাখে, প্রত্যেকে যেন ডান হাত বাম হাতের কবজির উপরে রাখে। আচ্ছা বলুন, কবজি কি এটাকে বলা হয়? এটার নাম কি? কনুই। আর এটার নাম কবজি। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার মানুষ সবচেয়ে বাংলাদেশের মধ্যে বিশুদ্ধ ভাষায় কথা বলে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার মানুষ যদি কবজি না চেনে আর কনুই না চেনে, আমার মনে হয় বাংলার জমির আর কেউ চিনবে না। কথা ঠিক কিনা? যারা সহিহ বুখারী শরীফ আপনারা পড়েন, দেখেছেন, দেখুন সহিহ বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড আমার সামনে রয়েছে, স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে প্রত্যেকে যেন ডান হাত বাম হাতের কবজির উপরে রাখে। তাহলে আমরা যে হাত বাঁধছি যেভাবে, এটা সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। কথা ঠিক কিনা? এ সম্পর্কে আরো অনেক দলিল রয়েছে, আমি সংক্ষিপ্ত করে ফেললাম। এবার আসুন, বাম বাহুর উপরে দিয়ে ডান হাতের তালু দিয়ে বাম হাতের কনুইকে ধরে আলা সদরিহি বুকের উপরে বর্তমানে বাঁধার যে নিয়ম চালু করেছে, এটা কোনো হাদিসে আছে কিনা স্পষ্ট শুনে রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো একটি হাদিসে বর্ণিত নেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান বাহু বাম বাহুর উপরে রেখে ডান হাতের তালু দিয়ে বাম হাতের কনুইকে ধরে আলা সদরিহি বুকের উপরে বেঁধেছেন। এই শব্দ দিয়ে কোনো একটি সহিহ হাদিস নাই। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু এরা দেখবেন শুধু মুখে মুখে বলবে সহিহ হাদিস, মুখে শুধু বলবে সহিহ হাদিস মানতে হবে, সহিহ হাদিস মানতে হবে। আপনারা একটা কথা বলবেন যে সহিহ হাদিস তো মানতে হবে, ভালো কথা। তাদেরকে আপনারা একটা প্রশ্ন করবেন। প্রশ্ন হলো, দুই সেজদার মাঝখানে আপনারা যখন বসেন তখন হাত কোথায় রাখেন? কথা বলেন। দুই সেজদার মাঝখানে যখন আপনারা বসেন হাত কোথায় রাখেন? মাথার উপরে না হাঁটুর উপরে? দুই সেজদার মাঝখানে হাত কোথায় রাখতে হবে এই মর্মে একটা সহিহ হাদিস দেখাও। তাদেরকে বলবেন সহিহ হাদিস তো দূরের কথা, কোনো হাদিসই দেখাতে পারবে না, এই মর্মে কোনো হাদিসই নাই। এরা বলবে সহিহ হাদিস, সহিহ হাদিস। এদের পরিচয় এরা নাম দিয়েছে আহলে হাদিস। ওদের একটা বই রয়েছে, বই যেটা শেখ আসাদুল্লাহ গালেব লিখেছেন, আহলে হাদিস আন্দোলন, গোটা বাংলাদেশের প্রধান। এই বইয়ের ভিতরে আহলে হাদিস নামটি প্রমাণ করার জন্য, আহলে হাদিস কেন বলা হয় এই নাম প্রমাণ করতে যে তিনি একটি জাল হাদিসের সহায়তা গ্রহণ করেছেন। জাল হাদিস দিয়ে আহলে হাদিস নামটি প্রমাণ করার অপচেষ্টা করেছেন, কিন্তু এটা তো এখন ধরা খেয়ে গেছে। এই বইয়ের 66 নম্বর পৃষ্ঠার ভিতরে স্পষ্ট তিনি হাদিসটি উল্লেখ করেছেন। হযরত আবু সাঈদ থেকে বর্ণিত হাদিসের যে অংশটুকু, যে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুয়াসি আলাইকুম ফিল মাজলিসি ওয়া আন নুফাহিমাকুমুল হাদিস ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসি বা'দানা ওয়া আহলুল হাদিসি বা'দানা। এই হলো হাদিস। এই হাদিসের আলোকে আহলে হাদিস নামকরণ। সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ শরাফু আসহাবিল হাদিস গ্রন্থ থেকে হাদিসটি নিয়ে এসেছে, এই হাদিসটি একেবারে স্পষ্ট জাল। তাহলে নিজেরা বলবে যে সহিহ হাদিস মানতে হবে, সহিহ হাদিস মানতে হবে, অথচ নিজেদের নাম আহলে হাদিস, এটি প্রমাণ করতে যে একটা জাল হাদিসের সহায়তা গ্রহণ করেছেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো এদের স্পষ্ট তথ্য জালিয়াতি। এবার আসুন, হাত কোথায় বাঁধবো আমরা? নাভির নিচে হাত বাঁধা, এটা সুন্নাত। দলিল শুনুন, পবিত্র কোরআনের ছোট্ট সূরা সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন। এই আয়াতের তাফসীর খুলে দেখুন, তাফসীরে কুরতুবী 10 নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা মিনাস সুন্নাতি ওয়াদউল কাফি আলাল কাফি ফিস সালাতি তাহতা সুররা। তিনি বলেন হাত বাঁধার ক্ষেত্রে সুন্নাত তরিকা হলো ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রেখে তাহতা সুররা, নাভির নিচে বাঁধা। কোথায় বাঁধা? নাভির নিচে বাঁধা। এই হাদিসটি হাদিস গ্রন্থের আবু দাউদ শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা
প্রথম নম্বর খণ্ড, পৃষ্ঠা 410, হাদিস নম্বর 756, সেখানে ওই হাদিসটি রয়েছে। তাহলে আমরা হাদিস থেকেও জানতে পারলাম যে কোরআনের আয়াতের তাফসীর, এবং হাদিস থেকে জানতে পারলাম নাভির নিচে হাত বাঁধার হাদিস, কথা ঠিক কিনা? এ সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে। আর একটি হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 3 নম্বর খণ্ড, পৃষ্ঠা 320, হাদিস নম্বর 3959, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালি ফিস সালাতি তাহতা সুররা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি তার ডান হাত বাম হাতের উপর রেখে তাহতা সুররা, নাভির নিচে বেঁধেছেন। কোথায় বেঁধেছেন? নাভির নিচে বেঁধেছেন। হাদিসটির টিকায় লেখা রয়েছে ইসনাদু সহিহুন, হাদিসটির সনদ হলো সহিহ। তাহলে হাত বাঁধার, নাভির নিচে হাত বাঁধার হাদিসের সনদ সহিহ। সুতরাং 1400 বছর পরে সে যদি কোনো লামাযহাবী তারা যদি বলে নাভির নিচে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নেই, তাদের প্রতি, তাদের অনুসারীদের প্রতি আমাদের ওপেন চ্যালেঞ্জ থাকলো, মুসান্নাফ ইবনে আবি শাইবার 3959 নম্বর হাদিসের সনদকে তারা জাল প্রমাণ করুক, নগদ 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত হাদিসের সনদকে জাল প্রমাণ করতে পারবে না, কথা ঠিক কিনা? তাহলে মূলত তো আমরাই তো সহিহ হাদিস অনুযায়ী আমল করছি, কথা ঠিক কিনা? দেখছেন কত ওলামা ইকরাম, শত শত ওলামা ইকরাম, তাহলে তারা যে আমলটা করছে সেটা হলো সঠিক আমল। আর তাদের ভিতরে দেখবেন তাদের আলেমদের অবস্থা হলো, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার আমাদের এই সমস্ত ওলামা ইকরামের কোনো প্রয়োজন নেই। এই নতিপুতা গ্রামের মক্তবের যে ছাত্র, বিশুদ্ধভাবে যে ছাত্র কোরআন তেলাওয়াত করতে পারে, তাই সে আমাদের ওই মক্তবের ওই ছাত্রই যথেষ্ট, কথা ঠিক কিনা? কারণ শায়েখ মুজাফফর বিন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। তেলাওয়াত যা করে হয়তো লাহানে জলি অথবা লাহানে খফি, কথা কি বুঝতে পেরেছেন? কেমন ভুল পড়ে ওলামা ইকরাম জানে, আপনাদের তো খবর নাই। এবার আসুন, হাত বাঁধা হয়ে গেল, এরপর নিয়মতান্ত্রিকভাবে সূরা ফাতিহা পড়া প্রসঙ্গ। ইমাম যিনি হবেন তিনি সূরা ফাতিহা পাঠ করবেন, একা যিনি নামাজ পড়বেন তিনি সূরা ফাতিহা পাঠ করবেন। ইমামের পিছনে যারা থাকবে তারা সূরা ফাতিহা পাঠ করবে না, তারা মনোযোগ সহকারে সূরা ফাতিহা শ্রবণ করবে এবং চুপ থাকবে। দলিল শুনুন, প্রমাণ পবিত্র কোরআনের 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, ও আনসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হবে। আমরা রহমত চাই কিনা? রহমত ছাড়া, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলার রহমত ছাড়া একজনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আল্লাহর রাসূল, আপনিও কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও। ইল্লা আইয়াতাগাম্মাদ, রহমত পেতে হলে 2টা কাজ। ইমাম যখন কোরআন তেলাওয়াত করবে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে আর চুপ থাকতে হবে, মুখে কোনো কিছু উচ্চারণ করা যাবে না। তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, এই আয়াতটি নাজিল হয়েছে ফিস সালাতিল মাফরুদা, ফরজ নামাজের ব্যাপারে আয়াতটি নাজিল হয়েছে। তাহলে ফরজ নামাজ ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করবে তখন কি এটা কোরআন পড়ছে না গীতা পড়ছে? কথা বলেন, এটা কি কোরআন না কোরআনের বাহিরের অংশ? আপনার অবাক হয়ে যাবেন, শায়েখ মুজাফফর বিন মুহসিন এই কিতাবের মধ্যে লিখেছেন সূরা ফাতিহা এটা কোরআন থেকে পৃথক বিষয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ শুনুন, সহিহ বুখারী শরীফ থেকে, সহিহ বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা, হাদিস নম্বর 4122, সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব 2 নম্বর খণ্ড, তাফসীর অধ্যায় 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লাউ আল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমুস সুওয়ারি ফিল কুরআন, হে আবু সাঈদ, আমি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দিব। লম্বা হাদিস শেষে নবীজি বললেন, ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কোন সূরা? কুল ওয়াল্লাহ সূরা। কোন সূরা? সূরা ফাতিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 114টি সূরার মধ্যে সূরা ফাতিহাকে সর্বশ্রেষ্ঠ সূরা হিসেবে আখ্যায়িত করেছেন।
আজ 1400 বছর পরে সে বই লিখেছে শাইখ মুজাফফর বিন মুহসিন যে সূরা ফাতিহা এটা কোরআন থেকে পৃথক বিষয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কার কথা শুনবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কথা ঠিক কিনা? তাহলে শ্রেষ্ঠ সূরা যখন তেলাওয়াত করা হচ্ছে তাহলে তো সে সময় অবশ্যই চুপ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের স্লোগান আজ থেকে কি হবে? যে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা হবে আমাদের স্লোগান। কারণ কাফেরদের স্লোগান ছিল কোরআন যখন পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তখন তোমরা শ্রবণ করো না, শ্রবণ করো না। এই স্লোগান কাদের ছিল? কাদের স্লোগান? কাফেরদের। সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা ফুসসিলাত আয়াত নম্বর 26। আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনকে তোমরা শ্রবণ করো না। তাহলে কোরআন শ্রবণ করো না এই স্লোগান হলো কাফেরদের। আমাদের মুসলমানদের স্লোগান এটা হতে পারে না। কথা ঠিক কিনা? এবার আসুন, ইমামের পেছনে যারা নামাজ পড়বে সূরা ফাতিহা পাঠ করা ছাড়াই তাদের নামাজ হয়ে যাবে। দলিল শুনুন, সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 82 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা হাদিস নম্বর 889। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদরাকা রাকাআতাম মিনাস সালাতি মা'আল ইমাম ফাকাদ আদরাকাস সালাহ। যে ব্যক্তি ইমামের সঙ্গে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। ইমামের সঙ্গে যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। আচ্ছা বলুন, রুকু পেলেই যদি রাকাত পেয়ে যায় তাহলে এই লোকটি কি সূরা ফাতিহা পাঠ করতে পেরেছে? বলতে পারেন হুজুর বাড়ি থেকে পড়ে আসছে। বাড়ি থেকে পড়ে আসলে কি এটা হবে? তাহলে হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে ইমামের পিছনে যারা নামাজ পড়বে সূরা ফাতিহা ছাড়াই নামাজ হয়ে যাবে। সহিহ বুখারী শরীফ থেকে আরেকটি দলিল শুনুন, সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 108 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা হাদিস নম্বর 747। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নাহু ইনতালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকিউন ফারাকা ক্বাবলা ইয়াসরির সাফি ফাযুকিরা যালিকা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা যাদাকাল হাইসান ওয়া লা তাউদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন অবস্থায় এসে পৌঁছলেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে চলে গেছেন। সাহাবী কাতারে পৌঁছার আগেই রুকু করলেন। উদাহরণস্বরূপ আপনাদের মসজিদে নামাজ হচ্ছে, ইমাম সাহেব এক কাতার লোক নিয়ে নামাজ পড়াচ্ছে। দুই বন্ধু গেল, যার পরে দেখছে ইমাম সাহেব এক কাতার মুসল্লিদেরকে নিয়ে রুকুতে চলে গেছে। এরা দুইজন, এই দুই বন্ধু গেটে, একজন গেটে রুকু করলো, গেটে রুকু করে হেঁটে হেঁটে রুকু অবস্থায় গিয়ে কাতারে শামিল হলো। আর এক বন্ধু স্বাভাবিক নামাজের পরে তো অবশ্যই ইমাম সাহেবকে বলবে যে ইমাম সাহেব হুজুর আমার এই বন্ধুটাই ওই গেটে রুকু করেছে আর রুকু অবস্থায় হেঁটে হেঁটে এসেছে, বলবে কি না? ঠিক নবীজির ক্ষেত্রে এটা হয়েছে। ফাযুকিরা যালিকা লিনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবীর বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাকলেন, ডাকার পরে বললেন আল্লাহ তাআলা তোমার আগ্রহকে আরো বৃদ্ধি করে দিক, ওয়ালা তাউদ, তবে সামনে তুমি এমন আর করবে না। আচ্ছা বলুন, এই সাহাবী সূরা ফাতিহা কি পাঠ করতে পেরেছে? কথা বলেন, পাঠ করতে পেরেছে? পারে নাই। যদি সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ যদি না হতো তাহলে নবীজি বলতেন আইদ, আবার নামাজ পড়ো। কি বলতেন? আবার নামাজ পড়ো। কিন্তু নামাজ পড়ার জন্য বলে নাই। লা তাউদ, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন লা তুঈদিস সালাহ, তোমার এই নামাজকে আর দোহরানো লাগবে না। তাহলে বোঝা গেল যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ছাড়াই নামাজ হয়ে যাবে। আচ্ছা বলুন, এই হাদিসগুলা কি জাল হাদিস না সহিহ হাদিস? তাহলে মূলত আমরা সহিহ হাদিস অনুযায়ী আমল করছি। তারা আজকে কথা বলে আজকে সহিহ হাদিস থেকে অন্যদিকে আমাদেরকে ফেরানোর জন্য মূলত তাদের এই সমস্ত স্লোগান। ছোট্ট একটা উদাহরণ, দুই শিয়াল মুরগি ধরার জন্য গেছে। একটা হলো শিয়ালের রাজা আর একটা হলো তার প্রজা। একজনের বাড়িতে ঢুকেছে, ঢুকার পরে তার মুরগি ঘরের ভিতরে ঢুকেছে, তার লেজটা বের হয়ে আছে। এটা হলো শিয়ালের রাজা। মালিক টের পেয়ে যে একটা ধারালো অস্ত্র দিয়ে লেজে এমন একটা আঘাত করেছে, লেজটা কেটে পড়ে গেছে। এবার শিয়ালের রাজা দৌড়। আর এক বাড়িতে আর এক শিয়াল ঢুকে
সেখানেও মার খেয়ে ঠ্যাং ভেঙে পলায়ন করেছে। শিয়ালের রাজা পণ্ডিত চিন্তা করলো, আমি হলাম রাজা, আমার যদি লেজ না থাকে, এটা একটা দুঃখজনক বিষয়, লজ্জাকর বিষয়। সবাইকে ডাকলো, ডাকার পরে বলছে, শোনো, আমি দীর্ঘদিন পর্যন্ত তোমাদের আরামায়েশ কল্যাণের বিষয়টি আমি চিন্তা করেছি। আমি দীর্ঘদিন পর্যন্ত চিন্তা ভাবনা গবেষণা করে দেখলাম, অনেক দিন পর্যন্ত আমরা একটা অযথা জিনিস আমরা টেনে নিয়ে বেড়াচ্ছি, তা হলো আমাদের লেজ। কাজে আজকে আমরা সবাই আমাদের লেজ কেটে ফেলবো। সবাই তো খুশি হয়ে গেছে যে ভালো একটা প্রস্তাব, কিন্তু ওই ল্যাংড়া শিয়াল সে বলছে, মহারাজ আমার একটা কথা আছে প্রজাদের উদ্দেশ্যে। প্রজাদেরকে লক্ষ্য করে বলছে, দেখো তার সব কথা আমরা শুনেছি, কিন্তু আজকের বিষয়টি হলো, আমরা দুজন মুরগি ধরার জন্য গিয়েছিলাম, সে ধরা খেয়ে তার লেজ কাটা গেছে, আর আমি ধরা খেয়ে আমার পা ভেঙে গেছে। কাজেই সে এখন চায় আমরা যেন সবাই তার মতন লেজ কাটা হয়ে যায়। কাজেই তার এই প্রস্তাব আমরা গ্রহণ করতে পারি না। ঠিক তেমনই ভাবে আজকেই তো মূলত আমরা সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী আমরা আমল করছি, আর তারা এই সমস্ত কথা বলে মূলত সহিহ হাদিস থেকে আমাদেরকে অন্য পথেই নিয়ে যাওয়ার জন্য সমস্ত স্লোগান, কথা ঠিক কিনা? কাজে তাদের কথা আমরা শুনবো? কখনোই না। এবার আসুন, ইমামের পিছনে যারা থাকবে তাদের সূরা ফাতিহা কি হবে? ইমামের সূরা ফাতিহা তাদের সূরা ফাতিহা পাঠ হিসাবে গণ্য হয়ে যাবে। ইমামের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াত হিসাবে গণ্য হয়ে যাবে। দলিল শুনুন, ইবনে মাজাহ শরীফ, ইসলামী ফাউন্ডেশন বাংলা, ১ম নম্বর খণ্ড, হাদিস নম্বর ৮৫০। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুন লাহু কিরাতুন, যার ইমাম থাকবে ইমামের কোরআন তেলাওয়াত মুক্তাদির কোরআন তেলাওয়াত হিসাবে গণ্য হয়ে যাবে। ইমামের কোরআন তেলাওয়াত মুক্তাদির কোরআন তেলাওয়াত হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, ছোট্ট একটা উদাহরণ, আপনারা বাসে চড়েছেন কিনা? বাসে কি চড়েছেন? আচ্ছা বলুন, বাসের ড্রাইভার কি একজন হয় না একাধিক হয়? একজন ড্রাইভার, সকলে তাকে অনুসরণ করে চলে। তাহলে সহিহ বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা জুইলা লিমান ইউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে অনুসরণ করার জন্য। এখন ইমামকে অনুসরণ করা বাদ দিয়ে ইমামের কোরআন তেলাওয়াত মুক্তাদির কোরআন তেলাওয়াত হিসেবে গণ্য হয়ে যাবে। তাকে অনুসরণ করা বাদ দিয়ে যদি পিছনে পড়তে থাকেন, তাহলে অবস্থা হবে এমন, যদি একসঙ্গে ড্রাইভারের সঙ্গে সবাই যদি একসঙ্গে গাড়ি চালায়, তাহলে গাড়ি কি যাবে? না, গাড়ি তো যাবে, কোথায় যাবে? খাদে যাবে। তাহলে ইমামের পিছনে যদি সবাই সূরা ফাতিহা পাঠ করে, তাহলে নামাজেরও 14টা বেজে যাবে। কাজে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করব না। এবার আসুন, নিয়মতান্ত্রিকভাবে সূরা মিলানো হবে। এরপরে রুকু যাওয়ার প্রসঙ্গ। রুকুতে যাওয়ার সময় হাত উঠানো এটা সুন্নাত নয়, শুধুমাত্র নামাজের শুরুতে হাত উঠানো এটা হলো সুন্নাত, পরবর্তীতে হাত উঠানো সুন্নাত নয়। দলিল শুনুন, 18 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, সূরা মুমিনুন, 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এখানে একজন মুমিনের আল্লাহ তাআলা 7টি গুণের কথা উল্লেখ করেছেন 10টি আয়াতে। যাদের মধ্যে 7টি গুণ থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। তার ভিতরে একটি গুণ হলো, যারা নামাজে খুশু অবলম্বন করবে। তাফসিরে কুরতুবী, তাফসিরে কাবির সব অসংখ্য তাফসির গ্রন্থ রয়েছে, খুলে দেখুন। খুশু বলা হয় অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এবং অন্তরের স্থিরতা রেখে নামাজ আদায় করার নাম হলো খুশু অবলম্বন করে নামাজ আদায় করা। এই আয়াতের তাফসির করে দেখুন, আহকামুল কোরআন 3 নম্বর খণ্ড, 252 নম্বর পৃষ্ঠা। রুবিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসকুনু ফিস সালাহ ওয়া কুফু আইদাকুম ফিস সালাহ, যে তোমরা স্থির হয়ে নামাজ আদায় করো এবং নামাজের মধ্যে হাত উঠানো থেকে বিরত থাকো। নামাজের মধ্যে হাত উঠানো থেকে বিরত থাকো। তাহলে কি নামাজের মধ্যে আমরা আর হাত উঠাবো? হাত আর উঠাবো না। এবার হাদিস থেকে শুনুন, সহিহ মুসলিম শরীফ, মূল আরবি কিতাব, 1ম নম্বর খণ্ড, 181 নম্বর পৃষ্ঠা। সহিহ মুসলিম শরীফ, ইসলামী ফাউন্ডেশন বাংলা, হাদিস নম্বর 852। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা ইয়ারাকুম রাফিয়া আইদিকুম কান্না আযনাবু খাইলিন শুমুসিন উসকুনু ফিস সালাহ। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন, আমাদেরকে লক্ষ্য করে বললেন যে, কি ব্যাপার? আমি তোমাদেরকে বেয়াড়া ঘোড়ার লেজের মতন হাত তুলতে দেখতেছি। উসকুনু ফিস সালাহ, স্থির হয়ে তোমরা নামাজ আদায় করো। আচ্ছা বলুন, মালিকের ঘোড়া হলো 2 প্রকার, একটা হলো অবাধ্য বেয়াড়া ঘোড়া,
আর একটা হলো অনুগত ঘোড়া। বারবার হাত তোলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য ঘোড়ার লেজের সঙ্গে তুলনা করেছেন। তাহলে এরপরে কি আমরা হাত তুলতে পারি? কখনোই নয়। এখন একটা প্রশ্ন আসবে যে হাত তোলার হাদিস আছে কিনা? হ্যাঁ, বারবার হাত তোলার হাদিসও রয়েছে। এটা বোঝার জন্য প্রথমে শুনুন পবিত্র কোরআনের সূরা বাকারা 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা। যদি কোনো আয়াতের বিধান আমি রহিত করে দিই অথবা ভুলিয়ে দিই, তাহলে তার সমপরিমাণ অথবা তার চেয়ে শ্রেষ্ঠ বিধান আপনাকে আমি দান করি, হুকুম দান করি। রহিত হওয়া, আগে একটা বিধান ছিল, পরে আর একটি বিধান। যেমন হাদিস থেকে শুনুন, সহিহ বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 835 নম্বর পৃষ্ঠা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাকুম আন তাকুলু লুহমা নুসুকিকুম ফাওকা সালাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করে দিয়েছেন। কয় দিন? 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া নিষেধ। আপনারা কয় দিন খান? আমার মনে হয় যাদের ফ্রিজ আছে, অনেকের ফ্রিজ চেক করলে গত কুরবানির গোশত পাওয়া যেতেও পারে। কথা ঠিক কিনা? অথচ হাদিস হলো সহিহ বুখারী, 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। তাহলে এটি হলো আগের বিধান, আর এখন পরের বিধান হলো 3 দিনের চেয়েও বেশি কুরবানির গোশত খাওয়া যাবে। সেটা বুখারী এবং মুসলিমের হাদিস। কুলু ওয়াদ্দাখিরু ওয়াতাজাওয়াদু, কুরবানির গোশত খাও, জমা করে রাখো, সফরের পাথেয় হিসাবে তোমরা রেখে দাও। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এই জন্যই হাদিসে পেলেই কিন্তু আপনি আমল করতে পারবেন না, সেটা দেখতে হবে তার বিধান আছে না রহিত হয়ে গেছে। আর একটি উদাহরণ, সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব 1 নম্বর খণ্ড 35 নম্বর পৃষ্ঠা। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন। ফাবালা কাইমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করলেন। আচ্ছা বলুন, সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, তার আগামীকাল থেকে আপনারাও দাঁড়িয়ে পেশাব করবেন। কথা ঠিক কিনা? যুবক ভাইরা তো বলবে, সহিহ বুখারী শরীফে তো আছে দাঁড়িয়ে পেশাব করা, তাহলে তো আমরা তো ঠিকই করি। আসলে কি তাই? এ হাদিসের উপর কি আমল করা যাবে? হ্যাঁ, হাদিসের বিধান কি বহাল আছে এখন? এ হাদিসের উপর আমল করা যাবে না, হাদিসে পেলেই আমল করা যাবে না। দেখতে হবে হাদিসের আমল এটা এখনো বহাল আছে কিনা। ঠিক তেমনইভাবে বারবার হাত তোলার হাদিসও রয়েছে, কিন্তু সহিহ মুসলিম শরীফ 852 নম্বর যে হাদিস, ইসলামী ফাউন্ডেশন, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাত তোলাকে অবাধ্য ঘোড়ার লেজের সঙ্গে তুলনা করেছেন, ওই হাদিস দ্বারা বারবার হাত তোলার হাদিসের বিধান রহিত হয়ে গেছে। কাজে আমরা কি আগের হাদিসের উপর আমল করব না পরেরটার উপরে? কথা বলেন, পরেরটার উপরে। উদাহরণ, একজন মানুষ অসুস্থ, ডাক্তারের কাছে গেল, ডাক্তার 500 টাকা ভিজিট নিল, পরীক্ষা নিরীক্ষা করে তাকে অ্যান্টিবায়োটিক ঔষধ দিল, বলল টাইফয়েড হয়েছে। 1 সপ্তাহ পরে যাওয়ার জন্য বলল, লোকটি 1 সপ্তাহ ঔষধ সেবন করার পর আবার গেল, ডাক্তার আবার পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো লোকটি সুস্থ হয়ে গেছে। এবার ভিজিট নিল 200 টাকা আর 20 পয়সা দামের ঔষধ দিল, বলল বাড়ি যাও। লোকটি বাড়িতে গেল, ম্যাডাম শুনলো, শোনার পরে বলছে, দেখো ডাক্তার আগে 500 টাকা ভিজিট নিয়েছিল, এই জন্য 50 টাকা দামের অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছিল, আর পরে ভিজিট নিয়েছে কম, এই জন্য ঔষধ দিয়েছে কম দামের 20 পয়সার। পরেরটা খাওয়ার দরকার নেই, ওই আগের ঔষধ আবার 1 মাসের নিয়ে আসো। আচ্ছা বলেন, আগের প্রেসক্রিপশনের যদি 1 মাসের ঔষধ নিয়ে আসে, তাহলে লোকটা কি সুস্থ হবে না কবরে যাবে? আস্তে আস্তে কবরে যাওয়া লাগবে। তাহলে পরের প্রেসক্রিপশন যেমন গ্রহণ করতে হয়, আমলের ক্ষেত্রেও তাই তো ইমাম বুখারী রহমতুল্লাহ বলেছেন, সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব 1 নম্বর খণ্ড 96 নম্বর পৃষ্ঠা, ওয়া ইন্নামা ইউখাযু বিল আখির ফাল আখির মিন ফি'লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যেটা আমল, সে আমলটিকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি আগের আমল গ্রহণ করব না পরেরটা গ্রহণ করব? হাত শুধু প্রথমবার তুলব আর পরবর্তীতে নয়। এবার আসুন, এরপরে নিয়মতান্ত্রিক 1 রাকাত নামাজ পড়া হয়ে যাবে। 1 রাকাতের পরে আমরা বসবো না, সোজা দাঁড়িয়ে যাওয়া সুন্নত। দলিল শুনুন, সহিহ বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন হাদিস নম্বর 6212। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, সুম্মারফা হাত্তা তাতমাইন্না সাজিদান, সুম্মারফা হাত্তা তাস্তাবিয়া কায়মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে সেজদা করবে,
আবার সেজদা করবে, এরপরে সেজদা করার পরে সুম্মা হাত্তা তাস্তাবিয়া কয়মান, সোজা দাঁড়িয়ে যাবে। তাহলে দ্বিতীয় সেজদার পরে সোজা দাঁড়িয়ে যাওয়া এটা হলো সুন্নাত, এক রাকাতের পরে বসা এটা সুন্নাত নয়। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এরপরে এক রাকাত নিয়মতান্ত্রিক হয়ে গেল। এরপরে দ্বিতীয় রাকাতের যখন আমরা বসবো, আত্মিহাত পাঠ করার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ সময় তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করা এটা হলো সুন্নাত। দলিল সহিহ মুসলিম শরীফ, ইসলামী ফাউন্ডেশন বাংলা, হাদিস নম্বর 1188 1186। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, ও আশারা বিসমাই সাব্বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করেছেন। ইশারা করেছেন না নড়িয়েছেন? ইশারা করেছেন। আবু দাউদ শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশিরু বিসমাই ইযা দাআ ওয়া লা ইউহাররিকুহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলি দ্বারা ইশারা করতেন, ওয়া লা ইউহাররিকুহা, এভাবে নড়াতেন না। তাহলে আমরা কি নড়াবো? দেখবেন যারা নড়ায়, আপনি যদি তার পাশে নামাজ আদায় করেন, মনে হবে যেন উনি ক্যারাম বোর্ড খেলছে, শুধু আপনার নজর কিন্তু ওখানেই চলে যাবে, শুধু এমন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নড়াতেন না, কাজে আমরাও নড়াবো না। এবার আসেন, নিয়মতান্ত্রিক সালাম ফেরানো হবে। সালাম ফেরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দলিল শুনুন, পবিত্র কোরআনের সূরা নিসা 100 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখুন। তাফসীরে ইবনে কাসির হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিয়াদু বা'দা মা সাল্লামু ওয়া মুস্তাকবিলুল কিবলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফিরানোর পরে কিবলামুখী হয়ে দুহাত তুলে দোয়া করেছেন। কিবলামুখী হয়ে দুহাত তুলে দোয়া করেছেন। হাদিসটির সনদ সহিহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া করেছেন। যদি এই হাদিসের আলোকে দুহাত তুলে কেউ দোয়া করে, তাহলে এই দোয়াকে বিদআত বলার কোনো সুযোগ নেই, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। তবে এটিকে আমরা জরুরি মনে করব না, কথা ঠিক কিনা? নামাজের এটা অংশ নয়। এবং এই দোয়া এভাবে দোয়া করে এত পছন্দনীয়, পবিত্র কোরআনের 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন, সূরা ইউনূস 89 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ক্বাদ উজিবাত দা'ওয়াতুকুমা, তোমাদের দুজনের দোয়াকে কবুল করা হলো। তাফসীর ইবনে কাসির রয়েছে, কানা মুসা দুউ হারুন ইয়ামিনু, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হারুন আলাইহিস সালাম দোয়ায় আমিন আমিন বলেছেন, দোয়ায় আমিন আমিন বলেছেন। এই দোয়া আল্লাহ তাআলার নিকটে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তোমাদের দুজনের দোয়াকে কবুল করা হলো। সুবহানাল্লাহ। আচ্ছা, দোয়া কি একজন করেছে না দুইজন? দোয়া করেছেন একজন, আর একজন দোয়ায় আমিন আমিন বলেছেন। আর আমিন আমিন বলাকে আল্লাহ তাআলা দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন, কথা ঠিক কিনা? তাহলে আমিন আমিন বলা এটা হলো দোয়া। তাহলে আমিন যেহেতু দোয়া, তাহলে আমিন এটাকে আস্তে বলবেন না জোরে বলবেন? 8 নম্বর পারা সূরা আরাফ 55 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া, তোমরা তোমাদের রবের নিকটে দোয়া করো বিনয়ের সঙ্গে এবং চুপিসারে দোয়া করো। তাহলে আমিন এটি যেহেতু দোয়া প্রমাণিত হলো, এবং ইমাম বুখারী রহমতুল্লাহ সেটা বলেছেন, সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা, ক্বালা আতাউন আমিন দুআউন, আমিন এটি হলো দোয়া। তাহলে আমিন যেহেতু এটা দোয়া প্রমাণিত হলো, আর আল্লাহ তাআলার আদেশ যে দোয়া তোমরা বিনয়ের সঙ্গে দোয়া করো, চুপিসারে দোয়া করো। আয়াতের তাফসীর খুলে দেখুন, তাফসীরে কাবীর 14 নম্বর খণ্ড সূরা আরাফের 55 নম্বর আয়াত, ফা ইন কানা দুআআন ওয়াজাবা ইখফাউহু, আমিন এটি যদি দোয়া হয় তাহলে আমিন আস্তে বলা এটা হলো ওয়াজিব। আমিন আস্তে বলা ওয়াজিব। যদি আস্তে বলা ওয়াজিব নাও হয়, উত্তম হলো আস্তে বলা। তাহলে আমরা আমিন আস্তে বলবো তো ইনশাল্লাহ? আমিন আমরা আস্তে বলবো, জোরে নয়। তাহলে সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ আপনাদের সামনে আলোচনা করলাম, আর 2টা বিষয় বলে শেষ করে দিচ্ছি। নামাজ, এরপরে বেতের নামাজ 1 রাকাত পড়বেন না, 3 রাকাত। সারা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়েছেন। কয় রাকাত? সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা, হাদিস নম্বর 1081, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে নবীজির নামাজ কেমন ছিল? তিনি বললেন, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া অন্য মাসে 11 রাকাতের থেকে বেশি পড়তেন না। ইউসাল্লি আরবাআন, 4 রাকাত প্রথমে পড়তেন, ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, 4 রাকাত করে সুন্দর করে পড়তেন। কয় রাকাত হলো? 8 রাকাত। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে 3 রাকাত বেতের পড়তেন। তাহলে রমজান এবং রমজান ছাড়া বাকি 11 মাসে নবীজি বেতের পড়েছেন 3 রাকাত। আমরা কি 3 রাকাত পড়বো না 1 রাকাত? আমরা পড়বো 3 রাকাত। তাহলে শর্টকাটের যে যুগ চলে এসেছে, যে 3 রাকাত থেকে 1 রাকাত, একামত, নামাজের একামত 2 বার থেকে 1 বার, এভাবে শর্টকাট করার যুগ এখন নাই। ইসলামকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। সূরা মাইদা 3 নম্বর আয়াত, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম পরিপূর্ণ, এটাকে বাড়ানোরও কোনো সুযোগ নেই, কমানোরও কোনো সুযোগ নেই। তাহলে আমরা বেতের নামাজ 3 রাকাত পড়ব সারা বছর। পরিশেষে আপনাদের কাছে যে বিষয়টি আরজ করব সেটা হলো সংক্ষিপ্তভাবে নামাজের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করুন। অনেক বিষয় রয়েছে, পুরুষ মহিলার যেমন নামাজের পার্থক্য। লামাঝহাবী বন্ধুগণ তারাই বলবে পুরুষ মহিলার নামাজের পার্থক্য নেই। অসংখ্য সহিহ হাদিস রয়েছে পুরুষ মহিলার নামাজের পার্থক্য। একটা হাদিস আপনাদেরকে বলি বোঝার জন্য, মারাসিল আবি দাউদ 80 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নার এসে গাছে উঠেছে। শিয়াল পণ্ডিত বলছে, বন্ধু একটু আসো, শেষবারের মতন তোমাকে নিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করি। মুরগি তো বুঝতেই পারছে নামলেই তোমাকে শেষ করবে। মুরগি এখন আওয়াজ করা শুরু করেছে। মালিক টের পেয়ে সে দেখছে অবস্থা, নিচে শিয়াল দাঁড়ানো। মালিক এবার সে মোটা একটা লাঠি নিয়ে যখন সে রওনা দিয়েছে, শিয়াল বলছে, বন্ধু আস্তে আস্তে চলে যাচ্ছে। মুরগি বলছে, বন্ধু কোথায় যাও? বলছে, দেখো আমি যে ইমামতি করব, কমপক্ষে ইমামের তো অজু থাকতে হবে, আমার অজু ছুটে গেছে, আমি একটু অজু করার জন্য যাচ্ছি। ঠিক তেমনইভাবে দেখবেন, যখন বলবেন তোমরা তোমাদের আলেমদেরকে নিয়ে আসো, তখন তাদেরকে মাঠে ময়দানে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? এই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরের মতন জায়গায়, চুয়াডাঙ্গাতেও একাধিকবার তাদের সঙ্গে চ্যালেঞ্জ করা হয়েছে, বসার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারা উপস্থিত হয় না। কথা ঠিক কিনা? কাজে তাদের সবে আমরা বিভ্রান্ত হব না। শুধু তারাই নয়, যে কোনো বিভ্রান্তি দল যদি আপনাদের সামনে আসে, তাহলে তাদের সেটি কখনোই গ্রহণ করবেন না। হক্কানি ওলামা ইকরামের সংস্পর্শে এসে তাদের কাছ থেকে সঠিক বিষয়টি আপনারা জানবেন এবং সে অনুযায়ী আমল করবেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।